নূহ কে আদেশ দেওয়া হলো, তারা ছাড়া তোমার পরিবার পরিজনকে এবং যারা ঈমান এনেছে তাদের নৌকায় তুলে নাও। প্রকৃতপক্ষে তার সাথে খুব অল্প কয়েকজন মানুষই ঈমান এনেছিল। নূহ বললেন, তোমরা এতে আরোহণ করো, আল্লাহর নামে এর গতি ও স্থিতি, নিশ্চয়ই আমার প্রতিপালক অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। এরপর নৌকাটি পাহাড় প্রমাণ বিশাল সব তরঙ্গের মধ্য দিয়ে তাদের নিয়ে এগিয়ে চলতে লাগল। নূহ তার এক পুত্রকে, যে তাদের থেকে আলাদা হয়ে দূরে দাঁড়িয়েছিল, ডেকে বললেন, হে আমার পুত্র, আমাদের সাথে নৌকায় উঠে এসো, কাফেরদের সাথী হও না। সে উত্তর দিল, আমি এমন এক পাহাড়ে আশ্রয় নেব যা আমাকে এই প্লাবনের হাত থেকে রক্ষা করবে। নূহ বললেন, আজ আল্লাহর বিধান থেকে রক্ষা করার মতো কেউ নেই, একমাত্র তিনি যাকে দয়া করবেন সে ছাড়া। ঠিক তখনই একটি বিশাল তরঙ্গ তাদের দুজনকে আলাদা করে দিল এবং সে নিমজ্জিতদের অন্তর্ভুক্ত হল। এরপর আল্লাহর নির্দেশ এলো, হে পৃথিবী, তুমি তোমার পানি গ্রাস করে নাও, হে আকাশ, শান্ত হও। ফলে বন্যা প্রশমিত হলো এবং আল্লাহর সিদ্ধান্ত সম্পন্ন হলো। নৌকাটি যদি পাহাড়ের ওপর গিয়ে স্থির হলো এবং ঘোষণা করা হলো, ধ্বংস হোক জালেম সম্প্রদায়। নূহ তার প্রতিপালককে সম্বোধন করে বললেন, হে আমার প্রতিপালক, আমার পুত্র তো আমার পরিবারভুক্ত এবং আপনার প্রতিশ্রুতি অবশ্যই সত্য, আর আপনিই তো বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক। আল্লাহ তাআলা বললেন, হে নূহ, সে তোমার পরিবারভুক্ত নয়, সে ছিল অসৎ কর্মপরায়ণ। সুতরাং যে বিষয়ে তোমার সঠিক জ্ঞান নেই, সে বিষয়ে আমার কাছে কোনো অনুরোধ করো না। আমি তোমাকে উপদেশ দিচ্ছি, তুমি যেন অজ্ঞদের অন্তর্ভুক্ত না হও। নূহ অনুতপ্ত হয়ে বললেন, হে আমার প্রতিপালক, যে বিষয়ে আমার জ্ঞান নেই সে বিষয়ে যাতে আপনাকে অনুরোধ না করি, এজন্য আমি আপনার আশ্রয় চাচ্ছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন এবং দয়া না করেন, তবে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহর পক্ষ থেকে বলা হলো, হে নূহ, আমার পক্ষ থেকে নিরাপত্তা ও কল্যাণসহ অবরোহণ করো, যা তোমার প্রতি এবং তোমার সাথে থাকা সম্প্রদায়গুলোর ওপর বর্ষিত হবে। আর অন্য যে সম্প্রদায়গুলো থাকবে তাদের আমি দুনিয়ার জীবন উপভোগ করতে দেব, কিন্তু পরবর্তীতে আমার পক্ষ থেকে এক কঠিন শাস্তি তাদের স্পর্শ করবে। এইসব হলো অদৃশ্য লোকের সংবাদ, যা আমি ওহীর মাধ্যমে আপনাকে জানাচ্ছি। এর আগে এটি আপনিও জানতেন না এবং আপনার সম্প্রদায়ও জানত না। সুতরাং ধৈর্য ধারণ করুন, নিশ্চয়ই শুভ পরিণাম মুত্তাকিদের আল্লাহভীরুদের জন্য। সূরা ঈদ 25-49। সূরা মুমিনুনে আল্লাহ তাআলা বলেন, আমি নূহকে পাঠিয়েছিলাম তার সম্প্রদায়ের কাছে। সে বলেছিল, হে আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের অন্য কোনো ইলাহ নেই। তবুও কি তোমরা সাবধান হবে না? তার সম্প্রদায়ের প্রধানরা, যারা কুফরি করেছিল, তারা একে অপরকে বলল, এ তো তোমাদের মতোই একজন সাধারণ মানুষ, বই কিছু নয়। সে আসলে তোমাদের ওপর শ্রেষ্ঠত্ব লাভ করতে চাচ্ছে। আল্লাহ যদি ইচ্ছা করতেন তবে কোনো ফেরেশতাই পাঠাতেন। আমরা তো আমাদের পূর্বপুরুষদের সময়ও কখনো এমন কথা শুনিনি। এ তো এমন এক লোক যাকে উন্মাদনা বা পাগলামিতে পেয়ে বসেছে। সুতরাং এর সম্পর্কে কিছুদিন অপেক্ষা করে দেখাই যাক কি ঘটে।